পার্সোনালি মেসেজ করো আমাকে, ফিরোজা কীরকম দেখতে হয় বা ব্রেসলেট কীরকম দেখতে হয়। আমার হাতের ব্রেসলেটটা তো অনেকেই দেখেছো, কিন্তু আজকে আমি ভিডিওটা করছি একটা রেমেডি আনবক্সিংয়ের ভিডিও। তো এটার মধ্যে তোমরা অনেক রকম জিনিস দেখতে পাবে, যেটার মধ্যে প্রথম যে জিনিসটা দেখতে পাবে সেটা হলো, আমি যে সবাইকে নিজেদের শুক্রটাকে স্ট্রং করার জন্য বাঁ হাতের বুড়ো আঙুলে মেয়েদেরকে আর ছেলেদেরকে ডান হাতের বুড়ো আঙুলে এই রূপোর রিংটা থাম্ব রিং পরতে বলেছিলাম। প্রথমটা আছে থাম্ব রিং। তো ওই থাম্ব রিংয়ের পরে আমি দেখাবো আর একটা খুব সুন্দর জিনিস। যা বেরিয়ে গেল, দেখো তোমাদের খুব ফেভারিট জিনিস। আমার পরিচিত একজন ক্লায়েন্ট, উনি শুধু ফিরোজাটাকে এইভাবে হাতে পরতে চেয়েছিলেন, তাই ওনার জন্য এটা বানিয়েছি। পিওর ইরানি ফিরোজা, অসাধারণ দেখতে। এ দেখো, এটা আমারটা। উনি আমারটা দেখেই বলেছিলেন ওরকম বানাতে, তো এইটা আমি ওনার জন্য বানিয়ে দিয়েছি। এগুলো ম্যাক্সিমামই রূপোতে আছে। এবার তোমাদেরকে দেখাবো একটা, কেমন লাগছে বলো কিন্তু। এবার তোমাদেরকে দেখাবো একটা নীলা। এই নীলাটা ওই আমার হাতের পোকরাজের ডিজাইনেই একজন চেয়েছিল, তার জন্য বানিয়েছি। সবই রূপো দিয়ে। অনেক সোনার দাম বলে অনেকেই আজকাল এখন আর পড়তে সোনা কিনতে পারেন না। আমি তাদেরকে বলি যে রূপো দিয়ে সে পড়তে পারে, নিচে একটু সোনা ছুঁয়ে দেওয়া হয়। যদিও নীলাতে সোনা ছোঁয়ানোর দরকার পড়ে না, ভীষণ ভালো কোয়ালিটির একটা নীলা। কেউ যদি তোমরা নিজেদের অন্য কোনো গয়নাও আমাকে দিয়ে ডিজাইন করাতে চাও, আমি সেটাও করে দেবো। এইটা একজন পুরুষ ক্লায়েন্টের, ওনার করে আঙুলে পরার জন্য উনি পান্নাটা বানিয়েছেন। এটাও দেখো ডিজাইন করেই বানানো, এটা কিন্তু কোনো মেয়ের জন্য বানানো নয়। আচ্ছা, আরেকটা দেখো, এবার যেটা দেখাবো একটা ব্লু জারকন। পান্নাটাও ভীষণ ভালো কোয়ালিটি, ব্লু জারকনটা তো দেখলে তোমাদের খুব মানে মন ভালো লাগবেই। তোমরা যদি নিজেদের অন্য কোনো গয়নাও আমাকে দিয়ে ডিজাইন করাতে চাও, করাতে পারো, পুরনো সোনা বা রূপো দিয়ে, তোমাদের যা ইচ্ছা। এই দেখো, এই ব্লু জারকনটাও আমার এক দাদার অর্ডার, এটা একটা দাদার জন্য বানিয়েছি। তো কেউ যদি জানতে চাও তার কোন রত্ন লাগবে বা আমার থেকে রত্ন নিতে চাও, সেটাও যোগাযোগ করতে পারো। আরেকটা থাম্ব রিং, এটা আরেকজনের অর্ডার। আচ্ছা, এরপরেরটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট। না, এটা নয়, ভুল জিনিস বার করেছি। এটা দেখো, দেখো কেমন লাগলো বলো। পোখরাজ আর চুনি দুদিকে, ওই রত্নগুলো ওনার দরকার ছিল, যার জন্য এটা বানানো। আর মাঝখানে একটা ফিরোজা। ফিরোজা কিন্তু সবাই পড়তে পারে, এটা কোনো রাশি লগ্ন কিচ্ছু সমস্যা নেই। নেম ফেম সাকসেসকে অ্যাট্রাক্ট করে ফিরোজা। আর বাকি রত্নের কী কাজ, তার চার্টে কী দরকার, সেটা পার্সোনাল কনসালটেশনে বলতে পারবো।